নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন রাঘব দারোগা ও চৌধুরী বাড়ির বউ। লিখেছেন পঞ্চানন মালাকর। শুরু করছি আজকের গল্প পাঠ রাঘব দারোগা ও চৌধুরী বাড়ির বউ। কোতলপুর থানার বড় দারোগা রাঘবচন্দ্র বল, সংক্ষেপে রাঘব দারোগা। আড়ালে আবডালে লোকে বলে রাঘব বোয়াল। অবশ্য চেহারাখানা অনেকটা তাই বটে। যেমন দশাশয় চেহারা, দারোগা হিসেবেও মানায় খুব। ওই একটা যা ভুঁড়িটা সামনের দিকে এগিয়ে থাকে, আর কোমরের প্যান্টটা কখনোই ভুঁড়ির ওপর দাঁড়ায় না, মাঝে মাঝেই পিছলে পড়ে যায়। তাই বলে অপরাধী হোক আর নিরপরাধী হোক, কেউ তার সামনে থেকে পিছলে যেতে পারে না। সবাইকে তিনি সন্দেহের চোখে দেখেন, যাচাই না করে কাউকে রেহাই দেন না। এ বিষয়ে কারো কোনো কথা তার চিড়ে ভেজে না। সবাই তাকে ভয় করে খুব। দারোগার ছোঁয়া বাঁচিয়ে চলায় তাদের কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়। সবাই জানে কোতলপুর থানার বড় দারোগা দুর্দান্ত প্রতাপ। তা প্রতাপ একটু আছে বই কি, যদিও প্রতাপটাই সার। এখানে এসে তেমন কোনো ভালো কেসই পাননি তিনি। দারোগাগিরিটা বড্ড বেশি নিরামিষ মনে হয় তার কাছে। পুলিশের চাকরিতে দু একটা ঝামেলার কেস না জোটাতে পারলে কপালে প্রমোশন নামক শিকে ছেড়ে না। আজ প্রায় বছর 7 পড়ে আছি এই থানায়। একটা জুৎসই প্রমোশন বাগাতে না পেরে মনে মনে একটু মুচড়ে পড়েছেন রাঘব দারোগা। বড়ই দুঃখের কথা। প্রতিদিনই সকালবেলা দুগ্গা দুগ্গা করে ঘর থেকে বেরোনোর সময় মাকে ডাকেন, মা ভবতারিণী, তুমি আমাকে প্রমোশন নামক সিন্ধুটা পার করে দাও মা। প্রমোশন সিন্ধু হয় কিনা তা ভেবে সময় নষ্ট করেন না। একটা ঝামেলার আশায় তীর্থের কাকের মতো বসে থাকেন। জুৎসই একটা কেস জুটে গেলে নিজের কেরদানি দেখিয়ে নির্ঘাত ওপরতলার কর্তাদের মন গলিয়ে প্রমোশন একটা বাগানো যাবে। সরস্বতী পুজোর দিন 7 সকালেই থানায় এসেছেন জুত করে। আজ স্কুল, পাঠশালা, পাড়ার ক্লাব, মাঠে ময়দানে চলছে সরস্বতী পুজোর তোড়জোড়। চারিদিকে তারস্বরে মাইকে ঝিংচাক ঝিংচাক, না হয় আম্মা তেরা মুন্না বিগড়া যায় গান চলছে। কোথাও আবার ইল্লু ইল্লু গানও বাজছে। রাঘব দারোগা বুঝতে পারেন না গানটার অর্থ কি। ইল্লু ইল্লু না উল্লু উল্লু তাও ঠিক জানেন না। কানের মাথা খেয়ে হিন্দি গান বাজিয়ে এমন আদেখলাপানা দেখে তার গা জ্বলে যায়। থানায় যখন মাইক বাজানোর পারমিশন নিতে আসে ছোকরারা পই পই করে বারণ করে, আজে বাজে গান বাজানো চলবে না। ছেলেগুলো সব বিনয়ের অবতার, বিগলিত স্বরে গলে পড়ে, দেখবেন স্যার, কিশোরদা আর আশাদের রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই বাজবে না। কিশোর কুমার আর আশা ভোসলে যে ওদের কোন সম্পর্কের দাদা দিদি তার জিজ্ঞাসা করা হয় না, পারমিশন দিতেই হয়। বাগদেবীর আরাধনায় তো বাধা দেওয়া যায় না। আর সত্যি বলতে কি, রাঘব দারোগা নিজেই মা সরস্বতীর ভীষণ ভক্ত। তিনি মনে করেন তার বিদ্যে লাভের পিছনে মায়ের অসীম দয়া। তবে মাধ্যমিক পরীক্ষার ফলটা খারাপ হয়ে যায় নিজের ভুলের জন্য। একটুর জন্য ফার্স্ট ডিভিশনটা হাত থেকে ফসকে যায়। সে কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় রাঘববাবু। পরীক্ষার আগে সরস্বতী পুজোর দিন খুব ঘটা করে আরতি দিয়েছিলেন। প্রণাম করে মায়ের পায়ে কলম ছুঁয়ে নিয়েছিলেন। সেই কলম দিয়েই
পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক। ওখানেই ভুলটা হয়ে গেল। তার বন্ধু গেরা ভুলটা ধরিয়ে দেয়। কলমটা মায়ের পায়ে ছোঁয়ালি কেন রে? মা কি পা দিয়ে লেখেন? হাতে ছোঁয়াবি তো। তখন আর কিছুই করার নেই। পুজো শেষ, মাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছে। সেই কলমে পরীক্ষা দিয়েই পেলেন সেকেন্ড ডিভিশন। কি আর করা, তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রাঘব দারোগাকে। পরের বার মায়ের হাতে পায়ে ছুঁয়েও সেকেন্ড ডিভিশন। তারপর তো কোনো মতে বিয়ে পাশ। যা হোক, পাশ করে পুলিশের একটা চাকরি, একটু একটু করে প্রমোশনে দারোগা। কিন্তু দারোগা হয়ে তো আর সারা জীবন কাটানো যায় না। একটা পদোন্নতি না হলে আর মান বাঁচে না। ক্রিং ক্রিং ফোনটা বাজে। চেয়ারে হেলে বাঁ হাতে রিসিভারটা তোলেন রাঘব দারোগা। হ্যালো। ওপাশ থেকে একটা ভাঙা কণ্ঠ ভেসে এলো। এটা কি থানা? ইয়েস, থানা থেকে দারোগা বলছি। রাঘব দারোগা তার স্বভাব সুলভ গম্ভীর গলায় ইংরেজি দিয়ে আরম্ভ করলেন। স্যার, গত রাতে আমার একটা ছাগল চুরি গেছে, যদি একটু পাতা লাগান। রাঘব দারোগা রেগে যান। তিরিক্ষি মেজাজে বলেন, ছাগল চুরি গেছে বললেই হলো? হ্যাঁ, আগে এসে একটা থানায় ডায়েরি করে যান, বুঝেছেন? আর ছাগল চোরের ধরার জন্য কি আমি এখানে বসে আছি? যত সব। রেগে রিসিভার ঠক করে নামিয়ে রাখেন। আজ সরস্বতী পুজোর দিন একটু মা বিদ্যাদেবীর কথা চিন্তা করবেন, তা না ছাগল চুরির নালিশ। আরে বাবা, একটু নিজেরা খুঁজে দেয়। ছাগল গরু হারালে কি কেউ থানায় খবর দেয়? যত সব গবেট। মেজাজটা খিঁচড়ে যায়। তেতো গেলার মতো মুখ বিকৃতি করে বসে থাকেন রাঘব দারোগা। শুভ দিন অশুভ লক্ষণ দিয়ে শুরু হলে কার ভালো লাগে? ক্রিং ক্রিং আবার ফোন বাজে। নিশ্চয়ই সেই লোকটা। রাগ তার সপ্তমে চড়ে যায়। ফোন তুলেই বাজখাই গলায় চিৎকার করেন, ছাগল তো? ছাগল বলে খামোকা গালাগালি দিচ্ছেন কেন? ওপাশ থেকে রুষ্ট গলা ভেসে আসে, একটা সুখবর আছে স্যার। কি খবর? চটপট বলে ফেলুন। আপনি কে বলছেন? একটু নরম হলে রাঘব দারোগা। নাম বলতে পারবো না স্যার। ওপাশ থেকে গলা ভেসে আসে, চৌধুরী পাড়ার নগেন চৌধুরীর ছেলের বউ আগুনে পুড়েছে, সে খবর রাখেন? হ্যাঁ? সোজা হয়ে উঠে বসেন রাঘব দারোগা। কে বলল? কখন ঘটলো? সে আপনি গেলেই জানতে পারবেন। ওপাশ থেকে নিষ্পৃহ গলা ভেসে এলো, খবরটা দেবার মনে হলো তাই দিলাম। আপনি পুলিশ, নিজে তদন্ত করে জানুন। পুলিশ কি বলো দারোগা? ফোনেই তেড়ে ওঠেন রাঘব দারোগা। ওপাশ থেকে খ্যাক খ্যাক হাসির শব্দ শোনা যায়। ওই একই কথা, যে পুলিশ সেই তো দারোগা হয়। আমরা ইচ্ছা করলেই কি আর দারোগা হতে পারি? হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। চটপট জানাও তো, আর কি জানো? জানতে হয় আপনি জানান, আমার জানতে বয়েই গেছে। ঠক করে ওপাশে ফোন নামানোর শব্দ হয়। বোগাস। বিরক্তি ভরে রিসিভার নামিয়ে রাখেন রাঘব দারোগা। যত সব পাগল ছাগলের কাণ্ড। ও তাই তো। হঠাৎ খেয়াল হতেই লাফিয়ে ওঠে, হুঙ্কার ছাড়লেন, গর্জন সিং। ঘরের মধ্যে যে কনস্টেবলটি দৌড়ে এলো তার নাম সজ্জন সিং। রাঘব দারোগা তাকে গর্জন সিং বলে ডাকেন। ঘরে ঢুকেই একটা সেলাম ঠুকে বললেন, জি হজুর। পল্টন বুলাও, তদন্ত মে জানা হোগা। আদেশ দেন রাঘব দারোগা। এটাই তার বলার কায়দা। আদেশ পেয়ে সজ্জন সিং সেলাম করে বেরিয়ে গেল। রাঘব দারোগা চেয়ারে বসে টেবিলের লাঠি ঠুকতে ঠুকতে আসন্ন অভিযানের ছকটা এঁকে নিলেন মনে মনে। যাক, একটা
জুৎসই কেস এতদিনে পাওয়া গেল। মা বিদ্যাদেবী চোখ তুলেছে। তার আরাধনার পূর্ণ দিনে জব্বর একটা চান্স এসেছে। এটাকে হাতছাড়া হতে দেয়া চলবে না। পল্টন মানে জিপের ড্রাইভার আর দুজন কনস্টেবল নিয়ে রাঘব দারোগা চৌধুরী পাড়ায় হাজির হলেন। সরস্বতী পুজোর দিন পুলিশের জিপ দেখে কেউ অবাক হলো না। জিপ এসে থামল নগেন চৌধুরীর বাড়ির সামনে। কোমরের প্যান্ট ঠিক করতে করতে রাঘব দারোগা হাঁক দিলেন, কে আছেন বাড়িতে? পুলিশের জিপ, তাই দারোগার বাজখাই গলার ডাক। হন্তদন্ত হয়ে ছুটে এলেন নগেন চৌধুরী। রাঘব দারোগা নগেন চৌধুরীকে ভালোই চেনেন, কিন্তু আজ না চেনার ভান করে বললেন, আপনি নগেন চৌধুরী তো? নগেন চৌধুরী এ অঞ্চলের প্রভাবশালী লোক, বড়লোকই বলতে হয়। একটু তির্যক স্বরে বললেন, এরই মধ্যে ভুলে গেলেন দারোগা বাবু? গরিবের কথা আর কেন মনে রাখবেন বলুন? আপনারা হলেন... ওসব কথা রাখুন। বলতে বলতে চারিদিকে একবার ভালো করে দেখে নেন রাঘব দারোগা। তার মনে একটা ধন্দ লাগে। বাড়িটাকে কেমন চুপচাপ মনে হয়। এই বাড়িতে আজ একটা অঘটন ঘটে গেছে, ভাবাই যায় না। পরক্ষণে বুঝলেন, হুম, চৌধুরীর পয়সা আছে, খুব তাড়াতাড়ি প্রমাণ লোপাট করেও ফেলেছে হয়তো। দুশ্চিন্তার রেখা পড়ে তাঁর কপালে। চোখ নাচিয়ে বেশ বিজ্ঞের মতো মুখ করে একটা বাঁকা হাসি ফুটিয়ে প্রশ্ন করলেন, লাশ কোথায় লুকিয়ে রেখেছেন তাই বলুন। লাশ? আকাশ থেকে পড়েন নগেন চৌধুরী। তার তো ভিড়মি খাওয়ার জোগাড়। কার লাশ? কেন লাশ কেন? খুনটাই বা হলো কে? করলই বা কে? এসব হাজার প্রশ্ন তার মাথায় ঘুরে। তিনি বিভ্রান্ত স্বরে বলেন, আপনি কি বলছেন দারোগাবাবু? আমি তো কিছুই বুঝতে পারছেন না তো? পারবেনও না। সব জানতার মতো ভাব করে রাঘব দারোগা ব্যঙ্গ সুরে বলেন, সবাই ওই রকমই বলে, বুঝলেন তো মশাই? তবে এ শর্মার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আপনার ছেলের বউ পুড়ে মারা গেছে এ খবর যতই আপনি লুকাতে চান, আমি ঠিকই জেনে গেছি। বুঝলেন তো? আহ? নগেন চৌধুরী ব্যাপারটা এতক্ষণে বুঝে ধাতস্থ হন। এই কথা! দারোগা বুঝলেন ওষুধে মোক্ষম কাজ হয়েছে। বাঁকা চোখে একবার নগেন চৌধুরীকে দেখে তার পরবর্তী চালটা আঁচ করবার চেষ্টা করেন রাঘব দারোগা। আসুন, ভেতরে আসুন। নগেন চৌধুরীর আহ্বানে ভিতরে যাবেন কিনা একবার তিনি ভেবে নেন। তারপর পেছনের বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে ওয়েট করো, আমি ভেতরটা ঘুরে আসি। নগেন চৌধুরীর পেছনে পেছনে সন্ধানী দৃষ্টি ফেলতে ফেলতে দারোগা বাড়ির ভিতরে ঢুকলেন। নগেন চৌধুরী তাকে এনে বসার ঘরে বসালেন। বসেই দারোগা তাড়া লাগান, বসে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, আপনি লাশটা এক্ষুনি নিয়ে আসুন। আনছি আনছি, ততক্ষণে একটু চাটা হোক। রাঘব দারোগা বুঝলেন নগেন চৌধুরী তাকে তোয়াজ করে অন্য প্রসঙ্গ চলে যাচ্ছেন। ওসব ভাঁওতায় ভবি ভুলবার নয়, বুঝেছেন তো? তিনি আসল কথা পারেন। চা ছাড়ুন, চায়ের থেকে আমার লাশটা অনেক জরুরি। আগে লাশ, তারপর অন্য কথা। জানেন বধূ হত্যার কি সাজা? সব জানি দারোগাবাবু। নগেন চৌধুরীর মধ্যে কোনো ভাবান্তর নেই। রাঘব দারোগা বুঝলেন বেশ ঠান্ডা মাথায় কাজটা সেরেছেন এরা। ঠিক আছে, তিনিও রাঘব দারোগা, তার কাছ থেকে পার পাওয়া অত সহজ নয়। একটি 27-28 বছরের বউ ঘরে ঢুকলো, হাতে চায়ের ট্রেতে আবার কিছু নোনতা সাজানো। বিগলিত স্বরে নগেন চৌধুরী অনুরোধ শোনা যায়, আসুন দারোগাবাবু, গলাটা একটু ভিজিয়ে নিন। আমার গলা ভিজিয়ে কোনো লাভ নেই। দারোগা তার জেদে অটল। আগে আমি লাশ দেখতে চাই, তারপর অন্য কাজ।
লাশ তো আপনার সামনেই। কই? কোথায়? দারোগা নড়ে চড়ে বসে, এদিক ওদিক চোখ ফেলেন। এই তো আপনার সামনে। সামনে দাঁড়ানো বউটাকে দেখিয়ে দিয়ে নগেন চৌধুরী শান্ত স্বরে বলেন, এই তো আমার ছেলের একমাত্র বউ। আপনি তো এর লাশই দেখতে চেয়েছেন। তা চেয়েছি, তবে জ্যান্ত তো দেখতে যায়নি। অবাক গলায় দারোগা বলেন, ও জ্যান্ত হলো কখন? মরেই তো নি, তা লাশটা হবে কেন? তার মানে? সন্দিগ্ধ স্বর দারোগা। আগুনে পুড়ে মরেছে কে? কেউ না। কেউ নয়? তার মানে? মানেটা খুব সোজা দারোগা বাবু। নগেন চৌধুরী ধীরে ধীরে কথা বলেন, আপনি যে খবর পেয়েছেন তার সবটা সত্যি নয়, কিছুটা সত্যি। আমার বৌমা ওর ছেলেকে স্নান করাবে বলে সকালবেলা উনুনে জল গরম করেছিল। হাত ফসকে গরম জলের গামলা উল্টে গিয়ে ওর হাতে পড়ে। হাতটা একটু পুড়েছে, তবে খুব একটা পড়েনি। আপনি খবর পেয়েছেন বউ আগুনে পুড়েছে। বলিহারি আপনাদের পুলিশের মাথা। ভালো করে খোঁজ খবর না করেই লাফিয়ে পড়েছেন। থ মেরে বউটার দিকে চেয়ে বসে থাকেন রাঘব দারোগা। আশাহত হয়ে যান তিনি। ইস, বউটার হাতের উপর দিয়েই ফাড়াটা গেল। আর তারও প্রমোশনের শিকের দড়িটা ছিঁড়তে ছিঁড়তেও ছিল না। হেকেই বলে কপাল। বউটার মুখের দিকে চোখ পড়তেই দেখতে পেলেন একটা যেন বাঁকা হাসি খেলে গেল। বুঝতে পারলেন না সে হাসিতে তাচ্ছিল্য ছিল কিনা। হাত বাড়িয়ে চায়ের কাপ নিতে ভুলে যান তিনি। দারোগা বাবু, চাটা নিন। জ্যান্ত লাশের হাত থেকে চাটা খেয়ে যান। নগেন চৌধুরীর তির্যক বাক্য বাণী থতমত খেয়ে রাঘব দারোগা কথা হাতড়ান। হ্যাঁ, চা? হ্যাঁ 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 হ্যাঁ, চা। অপ্রস্তুত দারোগার বিব্রত ভাবটাকে কাটাতে রসিকতা করেন নগেন চৌধুরী। যে সে চা নয়, জ্যান্ত লাশের হাতের চা। বিকট স্বরে হাসতে থাকেন নগেন চৌধুরী। মুখ কাঁচুমাচু করে রাঘব দারোগা চায়ের কাপ হাতে নিয়ে ভাবেন, যে মানুষটা এত জোরে হা হা করে হাসতে পারে সে কি একটা বধূ হত্যা করতে পারে না? হ্যাঁ। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।